অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কাকে চাই? কুমুকে একটু ডেকে দেবেন। এমন ভাবে রাগ করে চলে গেল, আমার বড় বিপদ জানেন। মানে ওকে ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। আমার মনে হয় আপনি অন্য বাড়িতে চলে এসেছেন। এই নামে তো এখানে কেউ থাকে না। আপনি এক কাজ করুন না, নাম্বার বলুন, আমি হেল্প করে দিচ্ছি। না, থাকে থাকে, কুমু এখানেই থাকে, এখানেই। হ্যাঁ, মানে আমার সঙ্গে রাগ করে চলে গেল, আমি আমার স্ত্রীর খোঁজ রাখবো না? তবে আপনারা ওকে অন্য নামে চেনেন। আপনি কার কথা বলছেন বলুন তো? কমলি। কমলদের স্বামী? কিন্তু কমলদি তো... হ্যাঁ হ্যাঁ, একটু কুমুকে ডাকুন না। কুমু, ও কুমু! আরে কি করছেন কি আপনি? এই যে শুনছেন, কোথায় যাচ্ছেন? এত রাগ ভালো না কুমু। শুনুন, আর কত মুখ ফিরিয়ে চলো আমার সঙ্গে কুমু। মনি, শোন, আমার সঙ্গে চলো, আর কত রাত আমার সঙ্গে লুকো। এই যে কে আপনি? কে? হ্যাঁ, রাত দুপুরে ঘরের মধ্যে ঢুকে কুমু কুমু করছেন? আর এখানে কুমু টুমু বলে কেউ থাকে না। আর লুকোচুরি বাইরে গিয়ে খেলুন, যান। আচ্ছা, আপনারা তো ভদ্রলোক, আপনারাই বিচার করুন। বউ ছাড়া কি সংসার থাকে? বলুন থাকে? আপনারা আমার স্ত্রীকে ফিরিয়ে দিন, আমার কমলিকে আমার সঙ্গে যেতে দিন। উমা গুমা, একই কাণ্ড। কমলিনী তো বিধবা, ওর আবার বড় আছে। এই ডাকো বোমা, শিগগিরই কমলিনীকে ডাকো। আপনি কমলদির বর? ওকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি। আরে তাহলে বাবা তুই থাম তো। এই বোমা, শিগগিরই ডাকো তো কমলিনীকে। কমলদি, কমলদি একবার শুনুন তো। হ্যাঁ ম্যাডাম, বলুন। এই তো কুমু, তুমি এত পাষাণ হতে পারলে কুমু? আমি নয় একটা ভুল করেছি, তাই বলে তুমি চলে আসবে বাড়ি থেকে? আমি আর ভুল করবো, আর ভুল করবো না কুমু, আর ভুল কর। বলো তো তোমার পায়ে বলো তো, আমি সবার সামনে রাগ দিতেও পর্যন্ত। কে ইনি? কে? মা, তুমি তোমার স্বামীকে চিনতে পারো না? সবার সামনে আমাকে অচেনা করে দিচ্ছ কুমু। কুমু এত রাগ ভালো না কুমু। কুমু তুমি চলো আমার সঙ্গে, চলো, অনেক হয়েছে, চলো। এসব কি বলছেন আপনি? সরে যান আপনি। আমি আপনাকে কোনোদিনও চোখে দেখিনি। আমার স্বামী নেই। এই দেখুন, শুনলেন আপনারা সবাই শুনলেন। মেয়ে মানুষের এত রাগ ভালো না কুমু। কুমু, আমি বেঁচে থাকতে তুমি শাঁখা সিঁদুরের পাট তুলে দিয়েছো কুমু। শাঁখা সিঁদুর, এসব কি অন্যায় কথা বলছেন আপনি? চুপ করুন আপনি, চুপ। তুমি কি করলে কুমু? তুমি আমাকে মেরে ফেললে কুমু। হ্যাঁ, এই তো আমি এখনো বেঁচে আছি, দেখো আমি এখনো শ্বাস নিচ্ছি। হ্যাঁ, আর তুমি আমাকে মেরে ফেললে। এত কষ্ট নিয়ে আমি বাঁচবো কি করে? থামুন আপনি, থামুন বলছি। আপনি চুপ করুন। আপনি যতই কাঁদুন কাটুন, যা খুশি করুন না কেন, আমি আপনাকে কোনোদিনও চোখেও দেখিনি। আপনি আমার কেউ নন। এই
কথা শোনার থেকে তুমি আমার মেরে ফেলো, আমার বড়লি ভালো। ছি 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 ছি, বাবু এ কি দেখছি আমি বেঁচে থাকতে, হ্যাঁ? যে মহিলার ঘর আছে, বর আছে, সংসার আছে, সে বিধবার সাথে ঘুরে বেড়াচ্ছে। কি অধর্ম, কি অধর্ম। মনি। এই তুমি থামো তো। আর এই যে কমলিনী, তুমি আর কত কীর্তি ফাঁস করবে গো? বাবু এই যে তোরা দুজন এই মহিলাকে মাথায় তুলে ধেই ধেই করে নাচ, আরো নাচ। মনি একটু দাঁড়ান না, ওনাকে বুঝতে তো দিন। ওনার কথা তো আমার বিশ্বাসই হচ্ছে না। সে আর নতুন কি বৌমা, তুমি তো তোমার ওই কমলদির কোনো দোষই দেখতে পাও না। আমি পই পই করে বলেছি এসব কাজের লোককে কখনো বিশ্বাস করবে না। এই যে কমলিনী, হ্যাঁ, আমি তোমাকে কতবার জিজ্ঞেস করেছি যে তোমার বর বেঁচে আছে কিনা, তোমার শ্বশুর বাড়ি কোথায়, কোনো উত্তর দিয়েছো? কোনো উত্তর তুমি কখনো দাওনি। দেখেছো এখন সত্যিটা টের পেলে তো? এত বড় ঠক তুমি। এত বড় কলঙ্কের ডাক দেবেন না আমাকে। এই লোকটাকে আমি কোনোদিনও দেখিনি। আমাকে দয়া করে কলঙ্ক দেবেন না, আমায় আমি চিনি না। দেখ বাবু দেখ, কত বড় কথা বলে দিল, আমি নাকি ওর নামে কলঙ্ক লাগাচ্ছি। হ্যাঁ, আরে বাবা, ওর জন্য একটা অচেনা লোক এসে আমাদের ঘরে ঢুকে হাউমাউ করে কাঁদছে, আর আমি নাকি ওর নামে বদনাম করছি। শুনলি বাবু কি বললো? তুই শুনলি তো? মনি, তুমি আমার সঙ্গে একটু এসো, কথা আছে। ডাকছিস কেন? তুই শুনতে পেয়েছিস কি বললো? মনি, তুমি এসো না। আমার কি হলো? আমাকে তুই টানছিস কেন? কি হলো? কথা শুনে। আমার সব না থাকলে আমি মরে যাবো। হ্যাঁ, চুপ করুন আপনি, একদম চুপ করবেন। ভগবানকে সাক্ষী রেখে বলতে পারবেন আপনি যে কথাগুলো এতক্ষণ ধরে বলছিলেন? আমি পারবো। আমি আমার ভগবানের দিব্যি করে বলছি, আমি আপনাকে চিনি না। এর আগে কোনোদিনও আমি আপনাকে দেখিনি। আপনি আমার কেউ নন। আমার স্বামী নেই, আমার স্বামী মারা গেছেন। এই যে শুনুন, আপনি তাহলে বলছেন আপনি কমলদের স্বামী? অগ্নিশা কি করে বিয়ে করেছিলাম? আরে আমি কি করে প্রমাণ দেবো? আমি বুক চিরে থাকি। না 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 না, প্লিজ অত কিছু করার দরকার নেই। অরুণিমা, ওনার জন্য একটু চা নিয়ে তো। হ্যাঁ, একটু গরম গরম চা, একটু চা খাই। গরম চা খাই। ম্যাডাম, আপনি লোকটাকে তাড়াচ্ছেন না, উল্টা চা খাওয়াচ্ছেন। কি করব কমলদি, এত রাতে একজন এরকম বয়স্ক মানুষ বাড়িতে এসেছেন, তাকে তাড়িয়ে দেবো? ওটা ঠিক হবে না। এ বাবু, এসব কি হচ্ছে রে? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। এ কি সত্যি? জানি না মনি, তবে কেউ এরকম মিথ্যে বলার জন্য স্ট্রেট কারোর বাড়িতে চলে আসবে? হ্যাঁ, সেটা তো ঠিকই। দেখ, বস্তি বাড়ি হলে একটা আলাদা কথা ছিল, কিন্তু কমলিনী যেখানে কাজ করে সোজা সেখানে চলে এসেছে। সেটাই তো মনি, এই লোকটা সব কিছু জানে, তার উপর আমাদের বাড়িতে এসে এতগুলো লোকের সামনে এই কথাগুলো বলছে। কিন্তু বাবু, কমলিনী তো মানতেই চাইছে না। মনি, আমার মনে হয় দুজনের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, তাই হয়তো দুজন আলাদা হয়ে গেছে। কি বলছিস বাবু তুই? কমলিনী একজন সদবা মহিলা, সে বর থাকতো বিধবার সাথে ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা, এটা তো পাপ, মহাপাপ। মনি দেখো, সেটা কি আছে সেটা তো আমাদের ভেবে লাভ নেই, বা সেটা নিয়ে বিচার করার আমরা কেউ না। তবে যদি দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকে, আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো দুজনকে মিলিয়ে দেওয়া। কি হয়েছে বলো তো? এত হট্টগোল কিসের? বাবাই আসলে একজন এসছেন, উনি এসে নিজেকে কমলদির হাজবেন্ড বলে পরিচয় দিচ্ছেন। কমলিনী তো বিধবা, ও তো ওর মেয়েকে নিয়ে থাকে। এক্স্যাক্টলি সেম কথা আমরাও জানি। তবে উনি এসে বলছেন নাকি 1 বছর হয়েছে কমলদি রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছেন। এখন উনি এসে হাত জোর করে বলছেন কমলদিকে ফিরে যেতে, আবার সংসার করবে। সে কি কাণ্ড! বাবাই যদি অভিমান করে 1 বছর আলাদা হয়ে থাকে, তাহলে
আমাদের কাজটা হওয়া উচিত দুজনকে মিলিয়ে দেওয়া। একদম উচিত। উমা, তুমি কি বলো? এই শুরু হলো তো দুজনের কমলিনীকে নিয়ে মাথা ব্যথা। আরে বাবা, একটা ঠক মিথ্যেবাদী মহিলা যে স্বামী থাকতে অস্বীকার করে, ও তো সত্যিটাই কোনোদিনও বলেনি। আচ্ছা আচ্ছা, এখন ওসব কথা থাক না, আমরা এখন বরং গিয়ে দেখি কি অবস্থা। বাবাই ঠিক বলছো। বাবাই, সবার আগে আমাদের ভাবা দরকার ওদের আমরা মেলাবো কিভাবে। শোন বাবু, তুই কমলিনীকে সোজা বলে দিবি তোমার বর এসে গেছে, তুমি তোমার বরের সাথে বাড়ি চলে যাও, আর যা হবে তোমরা তোমাদের মধ্যে বুঝে নেবে। বাবু খবরদার, তুই কিন্তু একদম ঝামেলায় যাবি না। দাঁড়া, তুমি কি বলছো এসব? এভাবে হয় নাকি? একজন অচেনা লোক যদি কমলদি এখন যেতে না চায়, তাহলে একজন অচেনা লোকের সাথে কমলদিকে পাঠিয়ে দেবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ওসব কথা থাক, আমরা যা করব গিয়ে বুঝিয়ে শুনিয়ে করতে হবে। তবে তোরা কিন্তু মাথা ঠান্ডা রাখবি। ঠিকই বলেছ, যা করতে হবে কথা বলেই আলোচনা করে করতে হবে। চল চল। এই নিন চা। কুমু খাবে না চা? চুপ করেন আপনি, খবরদার আমাকে আপনি ওই নামে ডাকবেন না। আপনার ঈশ্বর নেই? এত বড় মিথ্যে কথা, অধর্মের কথা আপনি কেমন করে? পূর্ণিমা, ভেতরে নিয়ে যান। ম্যাডাম, আপনি ওনাকে তাড়িয়ে না দিয়ে চা খাওয়াচ্ছেন। আমি ওনার সাথে একটু কথা বলি। চলো ঘরে চলো, এসো এসো কমল, ঘরে চলো, শান্ত হও। আপনি তাহলে কমলিনীর স্বামী? হ্যাঁ, এ বিষয়ে কি কোনো সন্দেহ আছে? আপনি আমায় আগে বলুন তো, আপনারা আগে কোথায় থাকতেন? কলকাতাতেই। হ্যাঁ, ওই মেয়েকে নিয়ে রাগ করে এখানে চলে এলো। একটু ওইটুকু বস্তির মধ্যে থাকে। তাহলে মেয়েকে দেখতে এলেন না কেন এত বছর? এসে লাভ কি? ও তো আর স্বাভাবিক মেয়ে নয়, আর 5টা মেয়ের মতো তো নয়। আর তাছাড়া ও তো ভালো মা বলতেই অজ্ঞান। আমি এসে আর কি করব? ও আচ্ছা, কমলদির বাপের বাড়ি? তো কেউ নেই, কেউ নেই। আমি ছাড়া আর কেউ নেই। অথচ দেখুন, আমাকেই ছেড়ে চলে গেল। শুনলেন তো কি বললো? ও আমাকে চিনতেই পারলো না। চাটা কি ভালো হয়েছে। তবে কুমু কিন্তু এর থেকেও ভালো চা তৈরি করে। ঠিক আছে, খান। কুমুকে এখানে অনেক কাজ করতে হয়। একবার আমার সঙ্গে যাক, কোনো কাজ করতে দেবো না। লোকটা কি স্বাভাবিকভাবে কথাগুলো বলছে? সব যেন ওনার চোখের সামনে দেখা। সত্যি বলছে নাকি লোকটা, নাকি আটঘাট বেঁধে নেমেছে? কি ভাবছেন ম্যাডাম? আচ্ছা, আপনি অপর্ণা বলে কাউকে চেনেন? অপর্ণা? না না, এই নাম তো আমি এই প্রথমবার শুনলাম। এসো কমলদি, এসো। তুমি একটু শান্ত হয়ে বসো তো কমলদি, রিল্যাক্স করো, বসো। কি হচ্ছে এসব? আমি কিছু বুঝতে পারছি না। আমার স্বামী নেই, এই সত্য কথাটা আমি কাকে বোঝাবো, কিভাবে বোঝাবো? আপনি বিশ্বাস করুন ম্যাডাম, আমি এই ভদ্রলোককে কোনোদিনও চোখেই দেখিনি, কোনোদিনও দেখিনি। তুমি ওনাকে কোনোদিন চোখে দেখোনি? কিন্তু কমলদি, উনি কেন ক্লেম করছেন একজন অচেনা মানুষকে দেখে যে ও তুমি ওনার ওয়াইফ? আমি যা বলছি এতবার করে, আমি কি তবে মিথ্যে বলছি? বলুন, আমি কি মিথ্যে বলছি? আমি এত বছর আমি কেন একলা আছি ম্যাডাম বলুন? উনি যদি থাকবেন, আমি ওনার কাছে কি থাকতাম না? তাহলে তো ওনার কাছেই থাকতাম। উনিও তো সেটাই বলতে চাইছিলেন, কেন আপনি একলা আছেন। মিথ্যে কথা
সব মিথ্যে কথা, মুখের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে চলেছে। কমলদি, তুমি আগে কোথায় থাকতে? আপনিও আমায় বিশ্বাস করছেন না ম্যাডাম? না না কমলদি, উত্তেজিত হয়েও না, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। বিশ্বাস করুন ম্যাডাম, বিশ্বাস করুন। আমি কিভাবে বিশ্বাস করাবো আপনাকে জানি না। আমি ওই লোকটাকে এর আগে কখনো দেখিনি, কোথাও দেখিনি, কোনোদিনও দেখিনি। কমলদি! স্যার, স্যার। কমলদি, আপনি ভয় পাচ্ছেন কেন? কমলদি! আমি কি বলবো? যেটা সত্যি সেটাই বলবে তুমি। বললে বিশ্বাস করবেন উনি? আমি যদি... কমলদি, তোমাকে এত কিছু ভাবতে হবে না, তুমি শুধুমাত্র সত্যি কথাটুকুনি বলবে। কে এই লোকটা? কেন এসেছে এখানে? কি চাই কি লোকটা? কমলদি, একটু আসুন না এখানে। স্যার বলুন, স্যার বলুন। দেখুন কমলদি, আমরা সবাই জানি যে সংসার থাকলে ছোট্টখাটো অশান্তি, ভুল বোঝাবুঝি এগুলো হয়ে থাকে, কিন্তু তা বলে সেটাকে এত গুরুত্ব দেওয়া... এসব আপনি কি বলছেন কি স্যার? দেখুন, আমি বলতে চাইছি যে এরকম কোনো সিচুয়েশনই হওয়া উচিত না যেখানে আপনি নিজের চোখের সামনে নিজের স্বামীকে দেখে চিনতে পারবেন না। জলজান্ত স্বামীকে মেরে দিব্যি সুখে আছে। আহা, ওভাবে বলো না। এটা তো আর রাগ অভিমানের কথা নয়, এটা ওর ভবিষ্যতের প্রশ্ন। এখন না হয় এদিক ওদিক কাজ করে চলে যাচ্ছে, কিন্তু একটা সময় পরে তো ওর বয়স হবে, আর ওর স্বামী যখন ওকে নিতে এসেছেন তখন একটা কিছু তো করতেই হবে। এক্স্যাক্টলি, সিকিউরিটি না থাকলে আলাদা কথা, কিন্তু যখন একজন মানুষ আছে পাশে, তাহলে আপনি সারা জীবন একা কেন কাটাবেন? না না স্যার, এই লোকটা আমার কেউ না। বাবু, এ ভালো কথা শোনার মানুষ নয়। তোকে আমি আগেই বলেছিলাম ওর হাব ভাব আমার ভালো লাগে না। দেখলি তো, হ্যাঁ? এখন কেঁচো খুঁড়তে কেউটো বেরোলো। বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, লোকটা মিথ্যে কথা বলছে। আমি কখনো করতে পারি এত বড় অন্যায়? স্বামী থাকতে বিধবার বসে থাকবো আমি? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান। দেখুন, আমরা তো বসেও কথা বলতে পারি, এমন কোনো সমস্যা নেই যার সমাধান হয় না। বসে কথা বলি। হ্যাঁ কমলদি, আমিও কিন্তু এটাতেই বিশ্বাস করি। দেখো, তুমিও কিন্তু আমাকে এইভাবেই বুঝিয়েছিলে কমলদি, মনে পড়ে? কিন্তু যাকে আমি চোখেও দেখিনি, চিনিও না, তার সাথে আমি কি কথা বলবো? আমি যে চিনি না, কি কথা বলবো? আমি কোনোদিনও চোখে দেখিনি। আমাকে দয়া করুন, দয়া করুন, আমাকে আমাকে এমন কিছু বলবেন না যেটা আমি করতে পারবো না। আমাকে দয়া করুন আপনারা। কেঁদো না, কেঁদো না কুমু, তুমি কাঁদলে আমার বুকটা ফেটে যায়। আচ্ছা বেশ, আমি চুপ করছি। এখানে এত শিক্ষিত ভদ্র লোকেরা রয়েছেন, তারাই বলুন আমাকে কি শাস্তি দেবেন, আমি মাথা পেতে নেব। কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না। ম্যাডাম, স্যার, আপনারা চলে যেতে বলুন, এই লোকটাকে চলে যেতে বলুন। আপনারা আমাকে চেনেন না? এতদিন ধরে আমি আপনাদের বাড়িতে রয়েছি, আমাকে একটু হলেও তো আমাকে চিনেছেন। সেই জন্যই তো তুমি বৌমার বাবুর কচি মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছো, আর ওরা কিছুই বুঝতে পারেনি। আচ্ছা আচ্ছা, দেখো, ওনার স্বামী যখন এসছেন, একটা ব্যবস্থা কিছু করতে হবে তো। এই কথাটা আমি আর সহ্য করতে পারছি না। মিথ্যেবাদী, এই মিথ্যেবাদী লোকটাকে ওই দেবতার আসনে বসাবেন না, এত বড় পাপ করবেন না। এটা মহাপাপ, মহাপাপ, মহাপাপ এটা। সদবা হয়ে বিধবার মতন স্মৃতি ফাঁকা রেখে দিয়েছো, আর এখন পাপ পুনঃ শেখাতে এসছো আমার স্বামীকে। এটা পাপ, পাপ এটা। কমলদি, 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 কি হলো? ইমন, তাড়াতাড়ি জল নিয়ে আয়। আরে কিচ্ছু হয়নি, তুমি ছাড়ো তো, তার নাটক করো। কমলদি, কমলিনী, তোমার স্বামী যখন এসেছে, তোমাকে সংসার তো করতেই হবে। আচ্ছা, যথেষ্ট হয়েছে, এবার সবাই একটু শান্ত হই। আচ্ছা ইমন, তোমার কাছে কি কোনো সলিউশন আছে? দেখো সোম, সত্যি কথা বলতে কমলদির দাবি অনুযায়ী
কমলদি যদি সত্যি ওনাকে না চিনে থাকে তাহলে তো বিষয়টা গুরুতর। বৌমা, তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? মনি, দেখুন এরকম সিচুয়েশনে আমাদের সত্যি কিছু করার নেই, তাই আমার মনে হয় বিষয়টা আমাদের হাতে না রেখে পুলিশ ডাকা হোক। তোমার বরকে তুমি গারদেই পাঠাবে? আপনি যদি সত্যি বলে থাকেন তাহলে আপনাকে কেন গারদে যেতে হবে? আপনি বলুন না, আপনি কি সত্যি কমলদির স্বামী? কিছু বলবেন না তাই তো? ঠিক আছে সোম, আমার মনে হয় পুলিশ ডাকা হোক এবার। এত বড় দায়িত্ব আমরা কেন নেব বলো? বেশ, তাহলে তাই হোক। আরে এসব ব্যাপারে আবার পুলিশ দারোগা করার কি দরকার আছে? এই যে তুমি এদিকে এসো তো, এদিকে এসো। আগে তুমি একটা কাজ করো, তুমি বরং এটা রাখো, ধরো রেখে বিদায় হও। আর কুমু? মানে পুলিশ না ডাকলে তুমি যাবে না, তাই তো? কুমু, এটা কিন্তু তুমি ভালো করলে না কিন্তু।